খেলাটা আসলে জিনের মাধ্যমেই হয়। জিন যখন মানুষের উপরে ভর করে ওই সময় খেলাটা হয়, তখন কিন্তু ওই তুলা রাশির আর হুঁশ থাকে না, সম্পূর্ণটা জিনের উপরে ভার চলে যায়। আর যখন খেলাটা শেষ হয়, ফকির পরীক্ষা হয় কার শক্তি বেশি। বেশি হওয়ার পর প্রমাণিত হলোই কে জিতলো। তারপর যখন ওর ঘাড়ের থেকে জিনটা নামি যায় বা সরে যায়, তখন ওই সময় সে অসুস্থ হয়, বেহুশ হয়, কিছু বলতে পারে না। অসুস্থতা অনেক ভাবেই হয়, মানে একজন মানুষ অনেক কষ্ট করতেছে, সেটা বুঝতেছে না কি করতেছে। আর জিনেরা তো চোখের বলকে অনেক কিছু করতে পারে, এদের যে কার্যক্রম এরা তো করেই, কিন্তু যখন জিন ওর ঘাড়ে আসে তখন তো আর ও বলতে পারে না যে আমার কি করতেছি বা কে কতক্ষণ খেলাটা চললো, কতক্ষণ কি চললো, এগুলো কিন্তু ওই লোকটা বলতে পারে না। 1 ঘন্টা কি আধা ঘন্টা কি 40 মিনিটের একটা খেলা হয়, তারপর যখন ওই জিনটা চলে যায় তখন তো অবশ্যই বেহুশ হবেই। এটা মানুষের বিনোদনের জন্যই খেলাটা। তারপরে আপনার এই খেলাটার সাথে চেয়ারম্যান, এমপি এগুলো জড়িত থাকে। পাতা খেলা জিনিসটা আসলে হচ্ছে ভাইয়া মানুষকে মজানো। এই খেলাটা এমন ভাবে হয় যে ঢোলের বাড়িতে খেলাটা হয়, খেলাটা খেলানোর সময় যে ঢোলের বাড়িতে থাকে এই আনন্দে ফকির এবং তুলের রাশি মাতে, এই মাতানোকে দৃষ্টি করে জনগণ দেখে আনন্দ নেয়। এটা বছরে আপনার বছর শেষে যখন এখন ধান কাটাকাটির সিজন আসছে, এই সময় মনে করেন যে 2 থেকে 2.5 মাসের মধ্যে খেলাগুলো দেশের বিভিন্ন জায়গায় হয়ে থাকে বা আমাদের এই জায়গাও হয়। এগুলো বাংলার কোনো মাস নেই, যেমন এই ধান কাটাকাটির সিজন আসছে, জায়গাটা ফাঁকা হয়েছে, এই জায়গার মধ্যে এই খেলা হয়। আমার অভিজ্ঞতা, আমি এগুলোর মধ্যে জড়িত 2015 সাল থেকে। 2015 সাল থেকে বিভিন্ন জায়গায় খেলছি এবং আমাদের পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার মধ্যে যে লক্ষ্মীপুর আছে ওই জায়গা থেকে পুরস্কার নিয়ে আসছিলাম একবার। খেলাটা একটা মাঠ করা লাগে, বিভিন্ন জায়গা থেকে যারা খেলবে খেলোয়াড় এরা বিভিন্ন জায়গা থেকে আসে। যদি 5 জনের অধিক হয় তাহলে 6টা ঘর করতে হয়, 4 মুড়া 4টা, মাঝখানে 2টা। আর তারও যদি 6টার অধিক ফকির হয় তাহলে মনে করেন যে 8টা ঘর করা লাগে। এই 8টা ঘরের মধ্যে তুলে রাশি থাকা লাগবে 4 থেকে 5টা, যে যেমনে খেলিয়ে ঝাড়ে নিয়ে আসতে পারে। মানুষ এই খেলা কেন্দ্রগুলিতে বিপুল আকারে বিশাল অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে এরা দেখার জন্য। এরা যখন আসে, এরা আসার এদের জায়গা যে খেলার যে জায়গাটা, এই জায়গাটা থেকে নিম্নপক্ষে 3 হাত ফাঁকে এদেরকে দাঁড় হইতে হয়। এটা তো আসলে জিন দিয়ে খেলা হয়, জিনের মাধ্যমে চালান করে খেলাটা হয়। খেলার উদ্দেশ্যই যে কোন ফকিরের থেকে কোন ফকিরের শক্তি বেশি বা ওর তবিল বেশি, এইটা প্রমাণ করার জন্যই আসলে মূলত এই খেলাটা। এই খেলাটা গাইবান্ধা, এটা প্রাচীন আমল থেকে আমি বলতে পারবো না, এটা মানে শুনি আসতেছি, আমার জন্ম থেকে আমি দেখতেছি খেলাটা হয়ে আসতেছে, মানুষ বিনোদন নিতেছে। গাইবান্ধার পাশাপাশি আরো বিভিন্ন জেলাও হয়। এত তান্ত্রিক বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমাদের বগুড়ায় আছে, পার্শ্ববর্তী জেলা রংপুর, আবার সিরাজগঞ্জ, মানে দেশের বিভিন্ন জায়গা থেকে আসে। জিনিসটা আসলে এটা সরকার থেকে একটা বিনোদনের জন্য একটা অনুদান স্বরূপ হয়ে আসে। যখন থানা পর্যায়ে আসে তখন মানে চেয়ারম্যানের হাতে যায়, কোন জায়গায় খেলাটা দিলে ভালো হবে বা কোন জায়গায় খেললে ভালো হবে, এইটা ওরা একটা বৈঠক করে খেলাটা ওই জায়গায় নেয়। এটা খেলাটা হচ্ছে 4 কোণা একটা দাগি দেওয়া হয়, চতুর্ভুজ একটা দাগি দেওয়া হয়। দাগি দেওয়ার পর যদি ফকির 5টা হয়, 5টা ঘর কিন্তু বেছে নেয়, তারা নিজের মতো করে 5টা ঘর বন করে নেয়। নেওয়ার পর তুলে রশি 1-এর অধিক 2 জন 3 জন 4 জন 5 জনও থাকে, এদেরকে প্রথমে মাঝখানে একটা গোলাকার দাগি দিয়ে দেওয়া হয়। এই গোলাকার দাগি দেওয়ার পরেই কিন্তু ঢোলের বাড়ির মাধ্যমে, যে ঢোল যে সানাই বাজায়, সানাইয়ের মাধ্যমে কিন্তু নারা কালাম বা পোড়া কালাম মারি দেওয়া হয়, যেন তুলে রাশির গায়ে ওই বাজনার তালে তালে ভর উঠে যায়। এরা বিভিন্ন ধরনের যে যেমনি বানাইতে পারে, শক্তি প্রয়োগ করতে পারে, বিভিন্ন ধরনের, কেউ মরা মানুষের হাড় কিংবা লাল কাপড়, সন্দুক কাপড় যেটাকে বলে আর কি, মার্কিন কাপড়, বিভিন্ন মর্দার কাপড় দিয়ে এরা মানে যে যেমনি পারে, এটা যার যার ব্যক্তিগত বিষয়, যে যেমনি পারে এমনি শক্তি দেখায়।